সো আজ প্রথম কথা হচ্ছে যে সাউথ আন্দামান সিতে এবং আহ, সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 13ই মে নাগাদ পৌঁছে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দিস নম্বর ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত, হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার এবং 4.5 কিলোমিটার ওপরে এই যে লেয়ারটাতে অবস্থান করছে, কোথায় করছে? দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ আন্দামান সিতে। ঠিক আছে, এ হচ্ছে এই হচ্ছে ইম্পর্টেন্ট খবর। এরপরে আসা যাক ফোরকাস্ট। ফোরকাস্ট যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার আহ, কি বলে একটা অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন রয়েছে, যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সব কটা জেলাতে। কিন্তু কোথাও কোনো হিট ওয়েভ নেই আজকে, এবং হিট ওয়েভের সময় আজকে কোনো ফোরকাস্টও নেই। আর খালি উত্তরবঙ্গের যে উত্তরের 5টা জেলা আছে সাব হিমালয়ান ওয়েস্ট এতে, যেগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় অবশ্যই তাপপ্রবাহের সম্ভাবনা আছে, তার জন্য অ্যালার্টও করা হয়েছে, এবং কিছু জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং উত্তরবঙ্গের কিছু জেলায় মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এর কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বা দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আগামীকাল, সেগুলো হচ্ছে বীরভূম, মোটামুটি পশ্চিমের জেলা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এবং বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। আর যেগুলো বললাম উত্তরের যে 5টা জেলা আছে, সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। এবং এখন বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। আসছি পরে, আগে এইগুলা শুনে নিন তারপরে। এরপরে আসছে 11 তারিখে। 11 তারিখে চিত্র মোটামুটি একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে, এই সব জেলা না, মানে পশ্চিমের সব জেলাগুলো, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দেন পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে সাথে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই সব জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে 11 তারিখে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তবে 11 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং কিছু জেলাতে, উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। যে জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে, সেগুলো হলো দার্জিলিং এবং আলিপুরদুয়ার। আর উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের আহ, পশ্চিমের সবকটা জেলা, ঠিক আছে, এবং পূর্বেরও যেমন সবকটা জেলা প্রায়, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে দু এক জায়গায়। এটা গেল 11 তারিখ। 12 তারিখে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে, এবং হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সেই জেলাগুলো হচ্ছে জলপাইগুড়ি এবং কালিম্পং। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে 12 তারিখ, 12 তারিখ মানে 12 তারিখ সকাল 8:30 থেকে
13 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে। কমলা সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকারও সম্ভাবনা আছে। এটা ব্যতীত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে। 12 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে, প্রধানত পশ্চিমের জেলাগুলোতে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে, ইনক্লুডিং মালদা অলসো। যেমন যে যে জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এরপরে আসে 13 তারিখে। 13 তারিখে উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সব জেলাগুলোতেই হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে। সব কটা জেলা আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সব কটা জেলাতে হিট ওয়েভের সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবং অবশ্যই কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার বেগে। সেইগুলো হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এরপরে আসি রেনফল ফোরকাস্টের কথা। আপনি জিজ্ঞেস করছিলেন, আপনি উত্তর পাবেন। আমরা রেনফল আজকে আপনার দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা, সবকটা নয়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলি শুষ্ক। উত্তরবঙ্গেরও কেবলমাত্র একদম উত্তরে যে 5টা জেলা ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলো শুষ্ক। আগামীকাল পুরো দক্ষিণবঙ্গ শুষ্ক, মালদা এবং দক্ষিণ দিনাজপুরও শুষ্ক। উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে 5টি জেলা আছে ওই জেলাগুলিতে এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার কোনো জেলায় কিছু কিছু স্থানে, কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন অর্থাৎ 11 তারিখে গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদম উত্তরের 5টা জেলাতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, কিন্তু বাকি জেলাগুলি শুষ্ক। 11 তারিখে 12 তারিখে 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপনারা বুঝতেই পারছেন কেন, কারণ 12 তারিখে আপনারা ভারী বর্ষণের সংকেতটাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের যতগুলো জেলা আছে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো এবং তার সাথে বীরভূম জেলা, এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে বাকি জেলাগুলিতে রেনফলের কোনো সম্ভাবনা নেই। 13 তারিখে পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের চিত্র একই রকম, উত্তরবঙ্গেরও চিত্র একই রকম। কেবলমাত্র উত্তরবঙ্গের আপনার উত্তর
উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরের জেলাগুলোতে অনেক স্থানেই, অনেক না বেশিরভাগ স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চিত্র একই, কিছু পূর্ব দিকের জেলাগুলি এবং আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলো এবং তার সাথে বীরভূম জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায়, তবে বাকিগুলো ড্রাই। ষষ্ঠ দিন অর্থাৎ 14ই মে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14ই মেতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে পূর্ব দিকে যে জেলাগুলো ইনক্লুডিং আপনার কোস্টাল ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, হ্যাঁ, তবে পূর্ব মেদিনীপুর নয়, আর বীরভূমটা থাকছে, এই জেলাগুলোতে বেশ কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও উত্তরের 5টা জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষ দিন 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিগুলো বুঝতেই পাচ্ছেন, ওগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড। এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে জেলাগুলো সেগুলোতে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। দিস ইজ অ্যাবাউট বৃষ্টির ফোরকাস্ট এবং এবারে রিগার্ডিং টেম্পারেচার, মনসুন তো অলরেডি বলে দিলাম, ঠিক আছে না? রিগার্ডিং টেম্পারেচার আপনার 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। সেই জন্যই তো আমরা এইসব মানে এগুলো পাচ্ছি আর কি, হিটওয়েভ গুলো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই, 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। ঠিক আছে, স্পেসিফিক কলকাতা। কলকাতা। ওকে, কলকাতাতেও আপনার টেম্পারেচার 37 থেকে 39 ডিগ্রির মতো ভ্যারি করবে আলিপুরে। আর দমদমে 38 থেকে 40-এর মতো ভ্যারি করবে। আর বৃষ্টির হচ্ছে এরকম, যেমন ধরুন আজকে আংশিক মেঘাচ্ছন্ন, হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন রয়েছে, থাকার সম্ভাবনাই বেশি। কালকে প্রধানত ক্লিয়ার স্কাই, পরশু পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা। তারপরের দিনে পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ থান্ডারি অ্যাক্টিভিটিস, লাইটনিং এর সম্ভাবনা আছে বিকেলের দিকে। তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই, তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই এবং তার সাথে দু এক পশলা বৃষ্টিও হতে পারে ঠান্ডার সময়ের সাথে। এবং নেক্সট ডে, লাস্ট ডে, সেদিনেও তাই, আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে দু এক পশলা বৃষ্টি থান্ডারের সাথে হতে পারে।